আমি বানাবো আজকে ভাপা পিঠে। আমি ভাপা পিঠে বানাতে কি কি নিয়েছি আমি আপনাদের বলে দিচ্ছি। আমি একটা নারকেল কুড়িয়ে পুর বানিয়ে রেখেছি, একটু গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে আর গুড় দিয়ে পুর বানিয়েছি। আর এক বাটি সুজি নিয়েছি, এক বাটি চাল গুঁড়ো নিয়েছি, আর একটু নুন। আমি গ্যাসটা জ্বালিয়ে জল দেব। জলটা গরম হলে আমি একটা সুজি আর চাল গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। এক বাটি জল আমি দিয়ে দিলাম। আমি সুজিটা চাল গুঁড়োটা একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে আমার গরম জল হয়ে গেছে, আমি অল্প অল্প দেব আর একটু ডোটাকে বানিয়ে নেব। আমি আরেকটু গরম জল লাগবে, আরেকটু গরম জল দিয়ে দেব। ডোটাকে আমি ভালো করে বানিয়ে নেব। বন্ধুরা, আমার ডোটা দেখুন হয়নি এখনও, আমি সেদ্ধ করে নিয়েছি। একটুখানি আমি 5 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে, আমার ডোটাও রেডি হয়ে গেছে। আমি একটুখানি ডলে নিচ্ছি চেপে চেপে। আর পুরটাও আমি একটা লম্বা লম্বা গোল আকারের শেপ দিয়ে রেখেছি। আমি এইবার একটু গরম জল বসিয়ে দেব, দিয়ে এটাকে আমি রুটির মতো বেলবো। বেলে আমি পুরটাকে ভরবো। আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি, জলটা গরম হতে থাক। বন্ধুরা, আমি এই ডোগুলো এবার একটু রুটির মতো বেলে নেব। আমি একটু গুঁড়ো দেব, চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। বন্ধুরা, একটা আমার বেলা হয়ে গেছে, আমি এটা সুন্দর করে শেপ দিয়ে কেটে নেব। এটা আমার পরে কাজে লাগবে। আমি এবার যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা দিয়ে দেব। আমি দেখুন নারকেলের পুরটা আমি দিয়ে দিয়েছি। এখানে একটু জল দিয়ে দেব যাতে আমার ওটাকে ভালো করে আটকে যায়। এবার এটা আমি গোল করে মুড়ে নেব। এই শেপে আমি 3টেই বানিয়ে নেব। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। এরকমভাবে আমি 3টেই বানিয়ে নেব। বন্ধুরা, দেখুন আমি কি সুন্দর রোল মতো বানিয়ে নিয়েছি 3টে। এবার আমার জলটাও ফুটে গেছে, আমি এবার ভাপে বসাবো। আমি একটা ফুটো ফুটো জালি জালি একটা বাটি মতো নিয়েছি, তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে বসিয়ে দেব। দিয়ে আমি এই রোলগুলো একটা একটা করে দিয়ে 15 মিনিট 20 মিনিট ভাপিয়ে নেব। আমি এবার ঢাকা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। আস্তে গ্যাস দেব একটু। বন্ধুরা, আমার 15 মিনিট ভাপানো হয়ে গেছে চাপা দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি এবার গ্যাসটাকে লিভিয়ে ঠান্ডা করে কেটে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, দেখুন আমি কত তাড়াতাড়ি পিঠেটা বানিয়ে নিয়েছি, ভাপা পিঠে। আপনারাও এইভাবে বানাবেন। বানিয়ে খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।